আজ 23 জুলাই 2026। এই কচু গাছগুলো লাগিয়েছি, কোথা থেকে লাগিয়েছি সেটাও দেখাই। এই যে আমার লতি কচু গাছ, এই কচু গাছ তাও 4 বছর হবে না, তো 4 বছর আগে লাগিয়েছি। প্রচুর লতি হয়েছিল, মাঝখানে একদম সব মরে গিয়েছিল। এই বৃষ্টিতে একটা কচু গাছ হয়েছে, সেটা কি সুন্দর বড় হয়েছে। সেই একই পটে সেখান থেকে অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে, এই যেমন এরকম ব্রাঞ্চ বেরিয়েছে। সেরকম এখানে আমি 8টা কচু গাছ লাগিয়েছি, 8টা ব্রাঞ্চ মোটামুটি ওখান থেকে কেটে লাগিয়েছি। ইনশাল্লাহ হয়ে যাবে। এবং কচু গাছ যে কোনো মাটিতে হয়, একটু এটার হোল সিস্টেম না থাকলে ভালো হতো, পানিটা যদি ধরে রাখতো তাহলে বেশি ভালো হতো। তো যাই হোক, এটা তো আমার আগে থেকে হোল সিস্টেম করা। আর এই লতি কচুর আমি মূলত চারা পেলাম কোথায়, বাজার থেকে যে লতি কিনেছি সেই লতির এরকম কিছু অংশ থাকে, দেখবেন এই যে এরকম কিছু অংশ থাকে, সেই অংশটা কেটে সে অনেক যত্ন করে মাটি রেডি করে একদম কৃষকের মতো সেই রকম, তারপর কাদার মধ্যে লাগিয়ে দিয়ে সে কি পরিচর্যা, একটু একটু করে বড় হয়েছে, অনেকটা টাইম নিয়েছে। দেন এরকম চমৎকার কচু হয়েছে, আমার ভিডিওতে আছে, দেয়া আছে কিভাবে কি বড় হলো। তো আলহামদুলিল্লাহ 2026-এ নতুন করে আবার 23 জুলাই লাগিয়ে দিলাম। এগুলো আবার খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, বিকজ আমার মাটিটা কিছুটা রেডি করাই আছে। এখানে কিছু সার টার দিয়ে বেশ কিছুদিন এটাকে ওই যে পলিথিন দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপর আমি লাগিয়ে দিলাম। তো ইনশাল্লাহ দেখা যাক। আর এই কচুটাকেও খাওয়া হবে ইনশাল্লাহ। আর এই কচুগুলা খেতে কিন্তু ভীষণ স্বাদ। তো যারা ছাদে কচু গাছ লাগাতে চান তারা কিন্তু চাইলেই এরকম সহজ পদ্ধতিতে লাগাতে পারেন। আর কচু গাছের জন্য মিডিয়া কিন্তু খুব স্বাভাবিক। আপনি রাস্তার পার থেকে কিছু মাটি এনে কোনো হোল করবেন না, জাস্ট একটা বলও যদি হয় সেটাতে আপনি সেই মাটিটা দিন, তারপর কচু গাছ লাগান। কিছুদিন পর পর বাজার থেকে একটু টিএসপি, একটু ইউরিয়া এনে দিয়ে দিন, অথবা আপনার বাসায় যদি কিচেন ওয়েস্ট থাকে, সবজি টবজি, ওগুলো পচে ওইটার পানিটা দিয়ে দিন, অথবা সেইটাও আপনি দিয়ে দিতে পারেন। তো দেখবেন কত চমৎকার কচু হয়ে যাচ্ছে, ওটা ডিকম্পোজ হয়ে ওটাই সার হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এটা আর আমি গোছালাম না, এভাবেই রাখলাম, দেখি কি অবস্থা হয়। এখন যেহেতু বৃষ্টির সময়, আল্লাহর রহমতে এটা ভালোই হবে ইনশাল্লাহ। আর নিম গাছ লাগিয়েছিলাম, সেটা তো মরে গেল, পরবর্তীতে আবার গাছের গোড়া হয়েছে, সেগুলো থেকে কত বাচ্চা চারা এনে লাগিয়েছি। আলহামদুলিল্লাহ সেটা কিন্তু ধরছে। আমার গাছগুলো দেখে অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন। থ্যাংক ইউ।